সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো জানো তো, আজকের ব্লগটা আমি শুরু করছি আমার শ্বশুরবাড়ি নয়, এটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে। তো গতকাল রাত্রে আমরা বাড়িতে এসেছিলাম আর এখন যাব সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বাজারে, কারণ কি একটু ইলিশ মাছ আনতে। আর এদিকে দেখো, এই যে আমাদের বাজারে কত জ্যান্ত মাছ, আর এই দেখো এই মাছটাকে দেখেছো? আমি তো প্রথমে দেখেছি বাবা এটা আবার কী মাছ, বাট এটা হচ্ছে তোমার রুই মাছ, তবে ভীষণ বড়। আর এদিকে দেখো, বাজার থেকে নিয়ে এসেছি আমি একটা ইলিশ মাছ। তো আমি জানো তো এখানে মাছটাকে না বটি দিয়ে ছাড়াইনি, কারণ যদি আমি বটি দিয়ে রাসটা তুলতে যাই তাহলে মাছটা না একদম কি বলবো, অনেকটাই নষ্ট হয়ে যাবে। ওই কারণে এখানে আমি একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে মাছটাকে ছাড়িয়ে নিয়েছি। আর ছাড়িয়ে নিয়ে আমি সুন্দর করে পিস পিস করে নেব। জানো তো বন্ধুরা, বটি দিয়ে কাটার থেকে কাঁটা চামচ দিয়ে কাটাটা অনেক ভালো। তাহলে কি বলো তো, মাছটা একদম ফ্রেশ অ্যান্ড ক্লিন থাকে। তো তোমরাও একবার কাঁটা চামচ দিয়ে ট্রাই করে দেখবে, আশা করি সত্যিই মাছটা খুব সুন্দর থাকবে। তবে শুধু ইলিশ মাছ নয়, সব মাছ যাদেরই বড় বড় আঁশ আছে, যে বড় মাছগুলো বটিতে কাটতে বা আঁশ ছাড়াতে ভীষণ সমস্যা হয়, সেগুলো যদি কাঁটা চামচ দিয়ে ছাড়ানো হয় না, সত্যি খুব সুন্দর আর খুব সহজে ছাড়ানো যায়। আর এদিকে মেয়ে দেখো, ওর দিদুনের আছে ছাগলের বাচ্চা, সেটাকে কোলে নিয়ে খেলছে। আর এইদিকে দেখতে পাচ্ছি এই হাঁসটা, এর ভিডিওটা না আমি গতকাল রাত্রে করেছিলাম। ওই যে বাবা মা জানে যে জামাই মেয়ে আসবে, ওই জন্য আগে থেকেই একটা হাঁস নিয়ে এসেছিলো। কী বলতো, মুরগি বা খাসির মাংস কম বেশি তো সবসময় খাওয়া হয়, এবার কি বলতো অন্যান্য মাংস দেখবে সবসময় পাওয়া যায় না, ওই কারণে আমরা আসবো দেখে আমাদের জন্য এই হাঁসটা এনে রেখেছে। আর এদিকে দেখো, আমি মাকে সব কিছু কমপ্লিট করে দিয়েছি আর মা মাংসটা উনুনেই করছে। তবে জানো, আমার মায়ের হাতের দেশি মুরগি বলো বা হাঁস বলো, খেতে কিন্তু সত্যি খুব খুব দারুণ। এরকম টেস্ট আমি আমার মায়ের হাত ছাড়া আর অন্য কোথাও পাইনি। তবে কি বলতো, সবার কাছে সবার মাই শ্রেষ্ঠ হয় জানি, সেই রকমই আমার কাছেও আমার মা সত্যিই শ্রেষ্ঠ। আর সত্যিই মাংসটাও খুব সুন্দর করে। এদিকে দেখো আমি স্নান করে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ ওদিকে আমি মায়ের সমস্ত কিছু গুছিয়ে দিয়ে এসেছি। মা এখানে আমার জন্য করবে, আমার জন্য বললে ভুল হবে, আমাদের জন্য করবে ইলিশ মাছ ভাপা। জানো তো আমি ভাপাটা ভীষণ পছন্দ করি। তো মা এদিকে ইলিশ মাছটাকে ভাপা করেছে, আর ওইদিকে মাংসটাও বসিয়ে দিয়েছে। আর মাকে বলেছি কষা মাংস হলে তুমি আমাকে বলবে, হ্যাঁ, কারণ আমি কষা মাংস খাবো। শুধু আমি না, জামাইও ভীষণ পছন্দ করে কষা মাংস খেতে। তো দেখো মার এদিকে মাংস কষা হয়ে গেছে, আর মা বলছে বাবা আয় নিয়ে যা, জামাইকে দে। তো দেখো এখানে আমাদের পুরো পাক্কায় এক বাটি মাংস তুলে দিয়েছে, আর আমি সেই মাংসটাকেই দেখো নিয়ে যাচ্ছি। তো এখানে কষা মাংসটা আমি, শুধু জামাই বললে ভুল হবে, মেয়ে তো অবশ্যই খাই। আমি, আমার মেয়ে আর আমার মায়ের মেয়ে আমি, আমরা তিনজনে মিলে এখানে বেশ কি বলবো, শান্তি করে কষা মাংসটা খেয়ে নিলাম। জানো তো, আর সত্যি যে কী টেস্ট হয়েছিল তা তোমাদের কি বলবো, যদি তোমাদের খাওয়াতে পারতাম তাহলে অবশ্যই বলতাম বা দেখাতে পারতাম যে আমার মা সত্যিই মাংসটা কি সুন্দর রান্না করে। আর এদিকে দেখো মাংসটা তো, এটা তো আমরা কষা খেয়েছি, আর এদিকে দেখো এই যে ঝোল করার পরে এরকম এসছে। আর এদিকে দেখো তারপর না কিছুক্ষণ বাদ, আমরা না তারপর খাইনি অবশ্য, তারপর কিছুটা সময় গল্প করার পর চলে এলাম ভাত খেতে। এদিকে বাবার খাওয়া হয়ে গেছে, আমি মা আর হচ্ছে ও বাকি ছিল। এদিকে আমরা গল্প করতে করতে ভাতটা খেয়ে নিলাম। আর তারপরে আমি বলেছিলাম কি বলতো, যেহেতু মাংস খাবো একটু কোল্ড ড্রিঙ্কস আনবে। তো এদিকে আমি কোল্ড ড্রিঙ্কসটাও খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো মা তো, মায়ের মন আর কি বলবো, সে মায়েরাই জানে। মা এদিকে দেখো যা মাংস রান্না করেছে তার সমস্তটাই আমাকে গুছিয়ে দিয়ে দিচ্ছে, বলছে তুই বাড়ি গিয়ে আবার খাবি, সবাইকে দিবি। তো তারপর দেখো, যেহেতু আমরা বাড়ি চলে আসবো, এটা হচ্ছে আমার কাকার গোলাপ বাগান, তো ভাবলাম যাই কিছু গোলাপ ফুল নিয়ে যাই, বাড়ি গিয়ে জলের মধ্যে রেখে দেবো, বেশ কিছুদিন টাটকা থাকবে, বেশ ভালোই লাগে দেখতে। আর এদিকে এসে দেখছে কাকা যেহেতু গাছগুলোর গাছটাকে এই সময় আবার ছাড়বে, ওই জন্য সব ফুলগুলোই নষ্ট হয়ে গেছে। আর এর মধ্যে কাকার কিন্তু আবার রজনীগন্ধা গাছেরও একটা ক্ষেত আছে। তো আমি বেশ কিছু গোলাপ নিয়ে নিলাম,
আর এখান থেকে দেখো বেশ কিছু রজনীগন্ধার, মানে বেশ কিছু বলবো না, মাত্র জানো তো মানে 2টো স্টিক নিয়েছিলাম, কারণ এর আগে কম বেশি স্টিকে ফুল হয়ে গেছে আর সেগুলো কাকা কেটে ফেলেও দিয়েছে। তার মধ্যে কম বেশি যা ছিল, বেশি আর আনেনি, সেখান থেকে আমি মাত্র 2টো স্টিক নিয়েছি। তো কি বলো তো, আমার তো রজনীগন্ধার মধ্যে বা গোলাপ ফুলের মধ্যে জল মানে একসঙ্গে নিয়ে জলের মধ্যে রাখতে সত্যি আমার ভীষণ ভালো লাগে। সারা মানে সন্ধ্যাটা ঘরের মধ্যে কী যে একটা সুন্দর সেন্ট বেরায়, সে তো মানে কি বলবো, তোমাদের না রাখলে তোমরা বুঝবে না, রেখে দেখবে সত্যিই ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত। যেহেতু আজকে আমি শ্বশুর বাড়িতে নেই, ওই জন্য আমার সংসারের কাছ থেকে সত্যিই আজকের দিনটা ছিল ছুটি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।